পুলিশ ফোর্স জয়েন করার জন্য ডিআইজি অফিসার এই সিদ্ধান্ত নিয়েছেন যে উনি সাধারণ জনতার মধ্য থেকে বাছাই করে একদিনের জন্য ইন্সপেক্টর বানাবেন আর তাকে কাজ করার সব স্বাধীনতা দেবেন। এখনো কোনো উপযুক্ত বায়োডাটা পাইনি যাকে একদিনের জন্য ইন্সপেক্টর বানাতে পারে। এটা আবার কার বায়োডাটা? এত লম্বা! শোনাও তো কি কি লেখা আছে। এই লোকটার নাম হচ্ছে জন আথান ডিকস্টা ডিমেলো ডিক্রুজা। এই লোকটার ব্যাংকে চুরি করে এমন চোর ধরার এক্সপেরিয়েন্স আছে। আরে এটা কি সব ব্যাংকের লিস্ট দিয়েছে। এখানে আরো লেখা আছে যে এই লোকটার জুয়েলারি শপের চোর ধরার এক্সপেরিয়েন্স আছে। ও পুলিশের সব লুপহোলস এর বিষয়ে সব জানা আছে। শুধু তাই নয়, ফুরফুরি নগরের প্রায় সব বিষয়ে সে জানে। আরো কি লিখেছে? বাস বাস, থামো থামো, আর পড়তে হবে না। এই জন আথান ডিকোস্টা ডিমেলো ডিক্রুজা মনে হচ্ছে অনেক এক্সপিরিয়েন্সড একজন মানুষ। ওকেই আসতে বলো। হয়ে গেছে। মোটু পাতলু, কোথায় তোমরা? কি হয়েছে? আমরা এখানে আছি। কি হয়েছে চিংগাম স্যার, আপনি কান্না করছেন কেন? মোটু পাতলু, তোমরা যদি এটা শোনো তাহলে কান্না শুরু করে দেবে। আই প্রমিস, গ্যারান্টি, মিট আওয়ার নিউ ইন্সপেক্টর অফ দ্য ডে, জন আদান ডিকোস্টা ডিমেলো ডিকোস্টা। আমার নামের আগে ইন্সপেক্টর লাগাতে কখনো ভুলবে না। আই এম ইন্সপেক্টর জনাথন ডিকোস্টা ডিমেলো ডিক্রুজা। চিংগাম স্যার, আপনি বলে দিন এটা একটা মিথ্যা, এটা একটা স্বপ্ন। ডিআইজি স্যার কোথায়? ওনাকে বলে দিন আমরা কোন চোরকে ইন্সপেক্টর বানাতে চাই না। প্রধানমন্ত্রীর সঙ্গে স্টেট হয়ে গিয়েছেন, আমরা তাকে কন্ট্যাক্ট করতে পারবো না। এখানে চোরকে এখনই জানা যাবে। ইন্টারন্যাশনাল একটা ব্যাংকে চুরি হয়েছে আর আমরা সিক্রেট ইন্টেলিজেন্স থেকে খবর পেয়েছি মোটু পাতলু ব্যাংকে চুরি করেছে। যাও তোমরা এখন ওদের বাড়িতে তল্লাশি করো গিয়ে। হ্যাঁ হ্যাঁ জন, নিয়ে নাও তল্লাশি। তারাই ভয় পায় যাদের মনের ভেতর চোট থাকে। জন, আমাকে ইন্সপেক্টর জন বলো। ঠিক আছে, তল্লাশি করে দেখছি। কোথায় রেখেছো তোমরা চুরি করা সব জিনিস? এখানে নেই, ওখানেও নেই, উপরে গিয়ে দেখি। না, দেখো এই হচ্ছে সেই লুট করে আনা টাকা। না, এটা মিথ্যা, এটা একটা মিথ্যা। আমরা চুরি করিনি। চিংগাম, ওদেরকে এখনই পুলিশের স্টেশনে নিয়ে চলো। আরে আমাদেরকে টেনে হিচড়ে নিচ্ছেন কেন? তোমাদেরকে টেনে হিচড়ে নিয়ে যেতে আমাদের সময় আসবে। সরি, এখন আমার কিছু করার নেই। যেভাবে ধোপা নোংরা কাপড় ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলে, সেইভাবে ওদেরকে ধুয়ে ওদের ভেতরকার সব নোংরা ময়লা পরিষ্কার করে দাও। এরপর ওদেরকে বাড়িতে যেতে দাও। সব মানুষের শোধরানোর জন্য একটা সুযোগ পাওয়া উচিত। ঠিক আছে কিনা? ওকে স্যার, আপনি যেমনটা বলবেন। হেরে ফেরে ওদের ভেতরে ঢোকা। স্যার, যাই হোক, চলো, ময়লা পরিষ্কার হয়ে গেছে, লেটস গো। আরে এই মোটু পাতলু আবার কি করলো? সরি মোটু পাতলু, আমার সত্যি কিছু করার ছিল না। আমাকে সন্ধ্যা পর্যন্ত সময় দাও, এরপর ওই জনকে লকআপে ভরে ইচ্ছে মতো পেটাবো। না না চিংগাম স্যার, আগে আমরা জনকে আমাদের রুমে নিয়ে ইচ্ছে মতো পেটাবো, তারপর আপনি ওকে লকআপে নিয়ে গিয়ে ইচ্ছে মতো পেটাবেন। কে এসেছে রে?
ইন্সপেক্টর চিংগাম ডিআইজি স্যার লেটার পাঠিয়েছেন, এই নাও পড়ো। ডিআইজি স্যার লিখেছেন, ইন্সপেক্টর জনের কাজ খুব ভালো লেগেছে। সে ইন্টারন্যাশনাল ব্যাংকের রবারি কেস এত জলদি সলভ করে ফেলেছে, আর মোটু পাতলুকে 1 ঘন্টার মধ্যে ধরে ফেলেছে, আর ওদের করে দিয়েছে। আমাদের এমন নরম মনের আর বুদ্ধিমান ইন্সপেক্টর দরকার ছিল। সেদিন আমি তার কার্যতে বসে 1 সপ্তাহের জন্য বাড়িয়ে দিচ্ছি। না না না, তোমরা কান্নাকাটি বন্ধ করো, আমার অনেক কাজ আছে। এই হেরাফেরি চলো তোমরা।